আচ্ছা, সব ভালোবাসায় কি পূর্ণতা পায়? না, পায় না। আজ তাই এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছি আমরা। শুরু হচ্ছে শহর ডিজিটালের বিশেষ পডকাস্ট সিরিজ প্রেম টেম। আর আজকের গল্প সেই রাত। রচনা ও গল্পের সূত্রধার আমি বার্নিক, আর প্রধান দুই চরিত্রে অঙ্কিতা ও মৌমিতা। শুরু হচ্ছে আজকের নিবেদন সেই রাত। এক বৃষ্টির রাত। অফিসের সামনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সৌমি। বৃষ্টি ক্রমশ বাড়ছে, রাস্তাও পুরো ফাঁকা। স্ট্যান্ডের অবস্থাও একই। বাবা মারা যাওয়ার পর সংসারের চিন্তা সম্পূর্ণভাবে গ্রাস করেছে সৌমির মনকে। তাই হয়তো নিজেকে আটকে রাখতে পেরেছে। আজ থেকে কয়েক বছর আগে হলেও এক ছুটে ভিজতে চলে যেত। এখনও সব অতীত। সত্যি, সময় মানুষকে অনেক কিছু শেখায়, পরিণত করে তোলে। একা স্ট্যান্ডে দাঁড়িয়ে ফেলে আসা দিনগুলো স্মৃতি রোমন্থন করতে থাকে সৌমি। সেই স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল হয়ে ভেসে ওঠে একজনের ছবি, তীর্থ। নার্সারি থেকে একসঙ্গে পড়াশোনা করেছে ওরা। একে অপরকে সবচেয়ে ভালো বুঝতো ওরা। এইসবই ভাবছিল সৌমি, কিন্তু তার চিন্তার জগৎ থেকে ফিরিয়ে আনলো একটা মহিলা কণ্ঠস্বর। আরে সৌমি না? ভালো আছিস? চিনতে পারছিস? আমি অন্বেষা। অন্বেষা সৌমির ছোটবেলার বন্ধু, এখন এক বিদেশি ব্যাংকের কর্মী। এইরকমভাবে ওর সঙ্গে দেখা হবে আগে ভাবেনিও। আরে তুই এখন এখানে? যাক, চিনতে পারলি তাহলে। আরে দেখ না, মাসির বাড়ি এসেছিলাম। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে তো বছর খানিক পরেই ফিরলাম, তাই এখন পালা করে সবাই ইনভাইট করছে, আর আমিও খেয়ে খেয়ে ওয়েট বাড়াচ্ছি। তারপর বল, তোর কি খবর? আমার এই চলছে রে, এখানেই একটা ফার্মে জব করি এখন। এই আঙ্কেল আন্টি কেমন আছেন রে? আর তীর্থর কি খবর? বাবা নেই রে, আজ 2 বছর হলো। আর এ বাবা, কি করে? হার্ট অ্যাটাক। সরি রে, আমি বুঝতে পারিনি। তা তীর্থ এখন এখানেই আছে তো? না, ও অনেক দূরে চলে গেছে। অনেক অনেক দূরে বলতে? সেদিনের রাতটা আমার জীবনের একটা অভিশপ্ত রাত। এরকমই বৃষ্টি পড়ছিল, বাবার শরীরটাও খারাপ হচ্ছিল। ডাক্তারবাবু এসে বললেন হসপিটালাইজ করতে। অ্যাম্বুলেন্সের জন্য বেরিয়েছিল তীর্থ, আর ঠিক তখনই উল্টো দিক থেকে আসা একটা গাড়ি, আর সব শেষ। আর বাবাও চলে গেল সেদিনই। এই আমার বাস এসে গেছে রে, চললাম রে। আর তুই তো এখন দেশেই আছিস, রবিবারের দিকে আয় না। ওকে, আই উইল ট্রাই। আচ্ছা চললাম, টাটা। টাটা।